যে অনুগ্রহপূর্বক আপনারা একটু হেডফোন ব্যবহার করুন, তাহলে নয়েজ হবে না। আর অকারণেই মাইক্রোফোনগুলো আনমিউট রাখবেন না, মিউট করে রাখবেন। কারণ আজকে আপনাদের এখানে 175 জনকে ডাকা হয়েছে, মেইল দেয়া হয়েছে। 500 জনের তো আর একদিনে নিলে তো সম্ভব না, অনেক কথা আছে অনেকের হয়তোবা। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি 3 দিনে সাক্ষাৎকারটি নিব ভাগ করে। হ্যাঁ, তো প্রথমেই তাদেরকে ইনভাইট করা হয়েছে যারা আসলে প্রথমে অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছিলেন, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে আগে। ঠিক আছে, যদিও 500 জন চেয়েছিলাম, 500 জনেরও অনেক বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তো আমাদের এখানে একটা বিষয় কি জানেন, আমরা বাঙালিরা আসলে সময়কে সব সময় কাজে লাগাই না। দেখা যাচ্ছে যে ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পর এখন অ্যাপ্লাই করতেছে, বুঝছেন, এখন না পাঠায়ও পারতেছি না। তো যাই হোক, সমস্যা নেই। আর প্রথমে 2-1টা কথা দিয়ে আমি শুরু করি। আসলে ম্যাক্সিমাম সময়ই আমি মানে পেইড কোর্স করাইতাম, মানে টাকা ছাড়া কোর্স করাইছি খুব কম। মানে করাই নেই যে তা না, এটা অনেক আগে যখন আর ফ্রিল্যান্সিং জার্নি শুরু করেছিলাম, হয়তো একটু ইনকাম করতেছিলাম, সেই সময়টায় মানুষকে আমি প্রচুর ফ্রিতে শেখাইতাম। এমনকি এক কথায় যেটাকে সোজা কথা যদি বলি, যে হাতে পারে নিজে গিয়ে ধরতাম যে ভাই শেখ, ভাই এটা জিনিস ভালো, ভবিষ্যতে কাজে দিবে। হয়তোবা সেভাবে তখন মূল্যায়ন করেনি, কারণ আমি তখন নিজেই তো আসলে ভালো শিখি নাই বা একদম প্রতিষ্ঠিত হয়নি, বা ওভাবে নিজেও ভালো আর্ন করতেছিলাম না, হয়তোবা তারা সেভাবে ভ্যালু দেয়নি। আবার আমারও একটা ওই জায়গা থেকে উপলব্ধি হয়েছে যে না, এইভাবে মানুষকে সময় দিলে তারা ভ্যালু দেয় না, ফলে এখন থেকে কোনো কিছু শেখালে অবশ্যই আমি চার্জ করব, আমার অন্তত পারিশ্রমিকটা আমাকে নিতে হবে। তো দীর্ঘদিন পেইড কোর্স করালাম, মাঝে মধ্যেও মানুষকে ফ্রিতে কিছু চেষ্টা করেছি সহায়তা করার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউটিউবে তো ওই পেইড ক্লাসের ভিডিওগুলি আমি পাবলিকলি দিয়েছি, তাই না? সেক্ষেত্রে যে মানুষকে বিনামূল্যে শেখায়নি এমনটিও না। তো যখন একটু মিউট করেন ভাইয়া, আবদুল্লাহ ভাইয়া মিউট করেন। আচ্ছা, মিউট করে দিয়েছি। তো মাঝে মধ্যে যখন আমি পেইড কোর্সের বিজ্ঞাপনগুলো দিতাম না, তখন স্বাভাবিকভাবেই মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করে, নেগেটিভ প্রশ্ন আসে যে কোনো জিনিসে স্বাভাবিকভাবে। তো যে প্রশ্নটা আসতো যে ভাই এতই যদি লাখ লাখ ডলার ইনকাম হয়, তাহলে আপনি ইনকাম বাদ দিয়ে কোর্স করাচ্ছেন কেন? আর কোর্স যদি করানোই থাকে, মানুষকে শেখানোর ইচ্ছা থাকে, তাহলে ফ্রিতে শেখান না কেন? এরকম প্রশ্ন আসে, বুঝছেন? তো তখন আসলে ওখানে বলার কিছু থাকে না। তবে আমার লজিকটা হচ্ছে ওই তো বললাম যে ফ্রিতে যখন দেয় তখন ভ্যালু দেয় না, ব্যাপারটা এমন। আর আমরা ইনকাম করি বিধায় যে অন্যকে শেখাবো না এমনটা না। সবাই আসলে ওই রকম না যে ইনকাম করলে সবাইকে শেখাবে, এমনটা অনেকেই থাকে না। বাট আমার বিষয়টা আলাদা, আমার ভালো লাগে মানুষকে শেখাতে, সেটা টাকা দিয়ে হোক বা ফ্রিতে হোক, শেখাতেও ভালো লাগে। তো যাই হোক, সেই জায়গা থেকে এবার অন্তত ডিসিশন নিছি, অন্তত মানুষ যাতে বলতে না পারে যে টাকা দিয়ে শেখাচ্ছি। এই কারণে সবচেয়ে একবারে সর্বাধিক মানে এখানে দেওয়া হয়েছে যে কোনো জামানতও লাগবে না, কোর্স ফিও লাগবে না, কাজ শেখাবো, সেই সঙ্গে এখানে যাতে ইনকাম করতে পারেন সেই ব্যবস্থাটিও আমরা করব, টিম ওয়াইজ কাজ করতে। তো দেখেন, নেগেটিভিটির কিন্তু শেষ নেই, সব জায়গাতে নেগেটিভ 2টা প্রশ্ন ঢুকবেই, আপনি যেটাই করেন না কেন। এখানে অবশ্য অলরেডি আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই এখানে আপনার লাভটা কী? তাইলে আপনি যে 500 জনকে ফ্রিতে কাজ শেখাবেন, কাজ দিবেন, আপনার লাভটা কী? তো এখানে আসলে আমার পরিষ্কার কথা, সবসময় ট্রান্সপারেন্ট থাকতে পছন্দ করি, যে অবশ্যই লাভ আছে, লাভ না হলে কেউ একদম ফ্রিতে কোনো কিছুই হয় না, তাই না? লাভটা হচ্ছে আমরা যখন সামগ্রিকভাবে 500 জন লোক কাজ করব, তো 500 জন লোকের যে প্রফিট ইনকাম হবে, এটা তো আর শুধু আপনাদেরকেই দিব না, তাই না? আমিও তো প্রফিটের ভাগ নেব, তো এই তো লাভবান হচ্ছি। আর যদি আমরা অন্যভাবে কথাটা বলি, তাহলে এমনটা হবে যে সব সময় যে কোনো জায়গায় ডিসিশন নেবার ক্ষেত্রে আমাদের এমনটা হওয়া উচিত, আমি মনে করি, যে এখানে আমি লাভবান হচ্ছি কিনা এবং আমার দ্বারাও সেই ব্যক্তিটা লাভবান হচ্ছে কিনা। এটা ইলিগাল যদি না হয়, যদি লিগ্যাল কাজ হয়, প্রফেশনাল কাজ হয়, এবং এটার ফিউচার যদি ভালো থাকে এবং আমি যদি লাভবান হই, তাহলে আমার সেখানে একমত হওয়া সমস্যা না। আমি মনে করি এটা সে আমাকে ব্যবহার করে বা আমার দ্বারা আরও যদি অনেক বেশি লাভ করতে পারে, করুক না,
আমিও তো সেখানে লাভবান হচ্ছি, আর কাজটা তো ইলিগাল না এবং প্রফেশনাল, এতে আমারও ভবিষ্যৎ তৈরি হবে। তাহলে মনে হয় বেটার হবে। এখন যদি আপনার জায়গা বাদ দিয়ে উল্টা যে কাজটা শুরু করেছে তার কি হবে না হবে সেটা নিয়ে বেশি এক্সাইটেড হন, সেক্ষেত্রে আপনি আসলে বেশি কিছু আগাতে পারবেন না, মনে হচ্ছে যে আপনি থেমে যাবেন বা আপনার অতিরিক্ত এটা নিয়ে চিন্তা করা, ব্যাপারটা এমন। তো যাই হোক, একটা শুরুতে একটু এমনিতে কিছু কথা বললাম, এবার আমরা একদম ফর্মালিটিতে আসি। 175 জনকে ইনভাইটেশন পাঠালেও দেখেন এখানে আসলে আমরা এখন পর্যন্ত 76 জনকে উপস্থিত পেয়েছি। এইটাই হচ্ছে আমাদের মানে বিশেষ একটা ব্যাপার, আমাদের অভ্যাস। তো অনেকেই হয়তো বা অ্যাপ্লিকেশন করেছে আসলে শখের বর্ষে, ইন্টারেস্টেডের জায়গা থেকে, বুঝছেন, অথবা সিরিয়াস না, ফর্ম পেয়েছে সামনে একটা দিলাম ফিল আপ করে, ব্যাপারটা এমন। আর যদি তারা আসলে সিরিয়াস হইতো 175 জনে এতক্ষণ 5 মিনিট হয়ে গেছে আমাদের মিটিং শুরু হবার, তার আগে হয়তো জয়েন হয়ে যেত, তাই না? আমি আর একটা রিকোয়েস্ট করি, যদি রাখতে পারেন রাখেন। আমরা যারা ক্যামেরা ফুটেজগুলো অন করেছি একটু যদি অফ রাখেন ভালো হবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, যেহেতু সবাই ক্যামেরা ফুটেজ অফ করেছি, তাই না? আর যদি আপনারকে ফেস দেখাতে চান আমাদেরকে, অবশ্যই আপনার প্রোফাইলের ইমেজটা যদি একটা প্রফেশনাল বা পোর্ট্রেট ছবি অ্যাটাচ করেন তাহলে দেখতে পাচ্ছি, এটাই মনে হয় বেটার হবে। তো আর মনে হয় যুক্ত হবার নাই, হলে 1-2 জন আসবে, হয়তো আসুক। তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে কথাটা শুরু করতে চাচ্ছি, একদম আমাদের আজকে যে উদ্দেশ্যে মিলিত হওয়া। আমি বিজ্ঞাপন দিয়েছি, বিজ্ঞাপনে বিস্তারিত বলেছি কাজের উদ্দেশ্য আমাদের কি হবে বা প্ল্যান কি হবে, মোটামুটি ডিটেলস ওখানেই দেয়া ছিল, ঠিক আছে? তারপরও যদি বুঝতে না পারেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো প্রথমত ওখানে শর্ত ছিল কয়েকটা, ওই শর্ত কটা অবশ্যই আপনারা পড়েছেন, আবার অনেকে নাও পড়ে অ্যাপ্লাই করেছেন, সমস্যা নাই। আমরা যেহেতু 500 জনকে নিতে চেয়েছি, সেই ক্ষেত্রে ইন্টারভিউয়ে আজকে কাউকে রিজেক্ট করা হবে না, যে আসলে ইন্টারভিউ নিচ্ছে, রিজেক্টের ব্যাপার থাকে না স্বাভাবিকভাবে ইন্টারভিউয়ে, কিন্তু আমাদের ইন্টারভিউ কোনো রিজেক্ট নাই। রিজেক্ট শুরু হবে জয়েন হবার পর থেকে, অর্থাৎ যারাই অ্যাপ্লাই করেছেন সবাইকে সুযোগ দেওয়া হবে। সুযোগ থেকে এখন আপনি যদি সুযোগটাকে গ্রহণ করতে না পারেন বা অ্যাকসেপ্ট করতে না পারেন, সেটা আপনার ব্যর্থতা, আমাদের না। আমরা মনে করি যে আমরা সবাইকে নেব। তো ওখানে শর্ত দেওয়া ছিল যে 19 বছর বয়সের ঊর্ধ্বে হতে হবে, অর্থাৎ 18 বছরের নিচে আমরা কাউকে অ্যালাউ করব না, অর্থাৎ যার ন্যাশনাল আইডি কার্ড নেই। তার কারণ যদি জানতে চান, ওটাকে প্রচলিত আইনে শিশু শ্রম বলা যেতে পারে। কোনো কারণে তার অভিভাবক অথবা সরকার থেকে আমাদেরকে যদি জবাবদিহিতে আনে যে আপনি এই যে ফ্রিল্যান্সিংয়ের প্রলোভন দেখিয়ে তাদের শিক্ষাকে বাধাগ্রস্ত করতেছেন, তাহলে কি উত্তর দেব, রাইট? তো এই ক্ষেত্রে আমরা 18-র নিচে অর্থাৎ 19-এর নিচে অ্যালাউ করব না। আর দ্বিতীয় যদি কারণটা আসে ওখানে, সেটা হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের পেমেন্ট আদান প্রদানের ব্যাপার স্যাপার থাকে। তো 18-র নিচে তো তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয় না, সেভাবে প্রফেশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় না। তাহলে তাকে নিয়ে কাজ করলাম, তার টাকা পয়সা উত্তোলন বা আদান প্রদানের ক্ষেত্রে সে অনেক জটিলতায় পড়বে। আমরা চাই না যে অন্যের ডকুমেন্ট ব্যবহার করে করবে, এই ঝামেলায় জড়াইতে চাচ্ছি না, ঠিক আছে? তারপরে বলা হয়েছে কম্পিউটার বাধ্যতামূলক থাকতে হবে। দেখেন, আমাদের ফ্রিল্যান্সিং কাজ যতই স্মার্টফোন হাই কোয়ালিটির হোক, লাভ নেই, কম্পিউটার ছাড়া কোনোভাবেই সম্ভব হয় না। তবে কম্পিউটারের পাশাপাশি বলেছি স্মার্টফোন থাকতে হবে, থাকলে হবে কি আমাদের কাজটাকে আরও বেগবান করা সম্ভব হবে, অনেক স্মার্টলি করা যাবে, ঠিক আছে? তো আর কি শর্ত দেয়া ছিল আমি নিজেই ভুলে গেছি, অতগুলো কথা মনে নেই। হ্যাঁ বলেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই থাকেন, আমি ডিটেলস দেখাচ্ছি। ধন্যবাদ, সাথে থাকেন।
আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে নক দিয়ে আমি ওখানে ডিটেলস বলার ট্রাই করব, বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, কেমন? আর যদি কারো আপত্তি থাকে তাহলে আমরা আসলে তাকে টিমে রাখতে পারবো না। শর্ত বা রুলসগুলো খুব কঠিন করা হয়নি, একদম সহজ করা হয়েছে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। প্রথম একটা ছোট্ট শর্ত, এই গ্রুপে অবশ্যই জয়েন থাকার কথা আপনার, তাই না? না হলে আমাদের যে বিভিন্ন যাবতীয় আপডেটগুলো কিন্তু আপনি মিস করবেন। এটা আশা করি আপনারা জয়েন করেছেন ম্যাক্সিমাম এই গ্রুপটিতে। আচ্ছা, এখানে আপনাদের জন্য যারা নতুন সদস্য হবেন, আমাদের কিন্তু টিম প্রফেশনাল ফ্রিল্যান্সার অলরেডি চলমান। আমাদের টিমে প্রায় 18-20 জন মেম্বার আছেন, তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। তো নতুন করে আমরা আরও সেখানে 500 জনকে ইনক্লুড করতে চাচ্ছি, ঠিক আছে? তো সেই 500 জন আপাতত সাধারণ সদস্য পদ হিসেবেই যুক্ত হবেন, ঠিক আছে? তো 2024 সালেই তাদের জন্য নতুন নিয়ম এখানে করা হয়েছে, শর্ত দেওয়া রয়েছে। এসএসসি পাস থাকতে হবে ন্যূনতম, ইংরেজিতে পারদর্শী হলে খুবই ভালো হবে আমাদের জন্য। নিজস্ব কম্পিউটার অথবা ল্যাপটপ, সেই সাথে স্মার্টফোন থাকতে হবে। কম্পিউটার অথবা ল্যাপটপ যে কোনো একটা হলেই হবে, মাস্ট বি স্মার্টফোন থাকতে হবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন ন্যূনতম থাকতে হবে আর কি। দ্রুত গতির ইন্টারনেট কানেকশন থাকতে হবে, অর্থাৎ ওয়াইফাই না হলে তো আমাদের এই যে মিটিংয়ে আপনি যুক্ত হতে পারবেন না, মোবাইলের যে অবস্থা নেটের, তাই না? তারপরে এখানে বলা হয়েছে 16 ঘন্টা অনলাইন অ্যাক্টিভ থাকার পাশাপাশি ন্যূনতম 6 ঘন্টা কাজের জন্য উপযুক্ত থাকতে হবে। এই অর্থটা আমি একটু বুঝাই দিই, এখানে অনেকে বুঝতে প্রবলেম করতে পারেন। সেটা হচ্ছে 16 ঘন্টা তো টানা মানুষের পক্ষে থাকা সম্ভব না অ্যাক্টিভ। ঘুম আছে, খাওয়া দাওয়া আছে, সংসার আছে, আবার অনেকে ব্যবসা করেন, অনেকে পরিবার সামলান, অনেকে গৃহিণী আছেন। এখানে এই 16 ঘন্টা অ্যাক্টিভ থাকার বিষয়টি হচ্ছে, ধরেন আমরা ফাইবার অ্যাকাউন্ট খুললাম অথবা freelancer.com এর অ্যাকাউন্ট খুললাম, তো স্মার্টফোন যদি থাকে আপনার, ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি ওই অ্যাপসটা ওপেন করে রাখলেই তো আপনি কানেক্টেড থাকতেছেন, বুঝছেন? তো এই অ্যাক্টিভিটিটার কথা বলেছে। আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, আপনার স্মার্টফোন আছে, আপনি অনলাইন আপনার ওই অ্যাপসটা কানেক্ট দিয়ে রাখেন। কারণ কি, যত আমরা ওই প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ থাকবো, ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা, কাজ পাওয়ার সম্ভাবনাটা আমাদের বাড়বে, এই কারণে ওইটা বলা হয়েছে। আর আপনার সিরিয়াসলি যে সময়টা দিতে হবে সেটা হচ্ছে 6 ঘন্টা কাজের জন্য উপযুক্ত থাকতে হবে, ঠিক আছে? তো আশা করছি যে ফ্রিল্যান্সিং খুব সহজ কিছু নয়, অনেকেই জানার কথা। কারণ ফ্রিল্যান্সিং যদি ইজি কাজই হইতো তাহলে তো দুনিয়াতে ব্যবসা বাণিজ্য চাকরি বাদ দিয়ে সবাই ফ্রিল্যান্সিং করতো, তাই না? তো কাজটা কিন্তু সহজ নয়, অনেক কঠিন। তো সেই কঠিন কাজে আপনি কেন 6 ঘন্টা দিতে পারবেন না? না দিলে কীভাবে ইনকামটা হবে? আমরা স্বাভাবিক যে কোনো একটা ছোটোখাটো চাকরি করলেও তো সেখানে আমাকে 8 ঘন্টা ডিউটি দিতে হয়। প্রাইভেট জবের ক্ষেত্রে তো 8 ঘন্টার জায়গায় আপনার আরও 14 ঘন্টা হিসাব থাকে না। তা আমি চাচ্ছি যে অন্তত 6 ঘন্টা দেন, কাজ আমরা সীমিতও দিব, সিম্পল কিছু জিনিস, এটা নিয়ে ভাবার মানে দরকার নেই যে কঠিন কাজ হবে, বাবারে বাপ আমি পারবো না, এমনটা না, বা আমি শিখি নেই। আপনাদের যদি কোনো স্কিল না থাকে, কীভাবে আগায় নিতে হবে সেটা আমাদের দায়িত্ব। শুধু আপনি 6টা ঘন্টা আমাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। আর বয়সের কথা বলা হয়েছে 19 বছর হতে হবে, জাতীয় পরিচয়পত্র মাস্ট বি থাকতে হবে। এবার আসে আমাদের চুক্তিসমূহ, চুক্তিগুলো একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, কাজের প্ল্যানিংয়ে ছিল আমাদের, এখানেই কাজের প্ল্যানিংটা আগে বর্ণনা করি। চুক্তির শেষের দিকে এই প্ল্যানিং 3টা দেয়া আছে। দেখতে অসুবিধা হলে আমি ফন্ট সাইজ বাড়িয়ে দিচ্ছি, বা জুম কি কোথায়, এখানে জুম বাড়িয়ে দিচ্ছি, 150% দিচ্ছি। আশা করছি এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, ইনকাম এবং লভ্যাংশ আমাদের যেহেতু টিম, কি টিম, একটা ফ্রিল্যান্সিং রিলেটেড টিম বা এজেন্সি ধরে নিতে পারেন। এজেন্সি না, এজেন্সি কেন বলবো না, কারণ আমরা এখনও ট্রেড লাইসেন্স, ওইভাবে এজেন্সির লাইসেন্স নেইনি, আর আমি নিতেও চাই না। কারণ আমরা কেন জড়াবো অযথা এই ঝামেলায়, ট্যাক্স দেওয়া সরকারকে ফাও ফাও। যখন আমরা ফ্রিল্যান্সার স্বতন্ত্র, তখন এখানে ট্যাক্সের বিষয় আসেই না। 2024 সাল পর্যন্ত লিখিতভাবে সরকার ট্যাক্স মওকুফ করেছে ফ্রিল্যান্সারদের জন্য। ওকে, তো আমরা একটা টিম, ঠিক আছে? তো সেই টিমের কোনো বেতন হবে না, বেতনভুক্ত হওয়ার জন্য আমরা ফ্রিল্যান্সিং করি না, এরকম মনোভাব থাকা উচিত না। যদি থাকে কারো, ভুলে যান। ফ্রিল্যান্সাররা সবসময় প্রফিট জেনারেট করে অথবা প্রজেক্ট বেস ইনকাম করে,
বা মান্থলি বেসিস মাঝে মধ্যে করে, ম্যাক্সিমাম টাইম থাকে প্রজেক্ট ভিত্তিক ইনকাম। তো সেটা কিভাবে বন্টন হবে বা কিভাবে আপনারা পাবেন, টিমের গাইডলাইন অনুযায়ী আপনাকে মার্কেট প্লেসে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। আপনার এই শুধু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টগুলো রয়েছে freelancer.com etc, এগুলোতে খুলে দেওয়া হবে, কিভাবে ক্লায়েন্ট আসবে, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, কিভাবে প্রজেক্ট পাবেন, সব রকম সহায়তা করা হবে। আপনি যদি কিচ্ছু না পারেন কোনো সমস্যা নেই, আমাদের টিমের এক্সপার্টরাই আপনাকে সাপোর্ট দিবে। আপনি শুধু রেসপন্স দেবেন, কী কী করতে বলা হয় সেটা করবেন, ঠিক আছে? অনেক কিছু আপনাকে সহায়তা করা হবে। সেই কারণেই 30% টিমের সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য কেটে রাখা হবে, যদি আপনার ওই অ্যাকাউন্টগুলো থেকে ইনকাম হয়, বা আপনার হোক বা অন্য কারো হোক, যারই হোক। আর 70% থাকলো, সেই 70% যে ইনকামটা থাকবে সেইটার থেকে যার অ্যাকাউন্টের মাধ্যমে প্রজেক্ট আসবে বা ক্লায়েন্ট পাবো আমরা, ধরেন 500 জন আছি, 500 জনের মধ্য থেকে আমাদের এখানে ধরেন আবেদ সিরাজ ভাইয়ের মাধ্যমে একটা ওনার প্রোফাইল বা ওনার অ্যাকাউন্ট হয়ে একটা ক্লায়েন্ট আমাদের আসলো, বুঝছেন? আসার সাথে সাথেই উনি 30%, আসার সাথে সাথে বলতে কি ওই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে আমাদের আবেদ ভাই যদি কোনো কাজ নাও করে থাকেন, তারপরেও উনি 30% প্রফিটের অংশীদার হবেন, কারণ ওনার প্রোফাইলের মাধ্যমে কাজটা এসেছে, ঠিক আছে? এর ফলে 500 জনের জায়গায় যদি 1000 জন থাকি, সবার মধ্যে স্বতঃস্ফূর্ততা কাজ করবে যে না, আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, আমার প্রোফাইল থেকে কাজ নামাইতে হবে। আর এটা নিয়ে চাপ নাই, কীভাবে নামাইতে হবে, কি করতে হবে, সব আমরা গাইড করব, ঠিক আছে? তো আপনি যদি কাজ নাও পারেন, তারপরও আপনি আপনার প্রোফাইল থেকে ক্লায়েন্ট আসলে আপনি 30% প্রফিট পাবেন, ওকে? দেন তো 30% টিমের গেল, 30% প্রোফাইলের গেল, থাকলো আর কত? 40%। এবার আসি, এখন আবেদ ভাই যদি বলে যে দাদা কাজটা তো আমার প্রোফাইল থেকে আসছে এবং কাজটা আমি পারি, ধরেন একটা টি-শার্ট ডিজাইনের কাজ আসছে, তো আবেদ ভাই কাজটা পারে, তা আমরা বললাম টিম থেকে যে আচ্ছা করেন, তাহলে করে ক্লায়েন্টকে জমা দেন, এবং কাজটা করার ব্যাপারেও আমরা সর্বাত্মক টিম থেকে সাপোর্ট দিব, টিম মেম্বার যারা আছে সবাই মিলে সাপোর্ট দিব দ্রুত প্রজেক্টটা কমপ্লিট করার জন্য বা প্রফেশনালি ওটাকে কমপ্লিট করার জন্য। তাহলে আবেদ ভাই ওই বাকি 40 থেকে আরও 30% পাইলো, তার মানে প্রোফাইলের থ্রুতে কাজ পাওয়ার জন্য 30%, কাজটা করার জন্য 30, অর্থাৎ টোটাল 60% পাইলো। থাকলো বাকি 10%। এই 10% পাবেন যাদের কাজ আসুক আর না আসুক, টিমে যুক্ত রয়েছেন, এটা সবার সার্বিক মঙ্গলে এই 10% আপনি বসে শুয়েও পাবেন, বুঝছেন? কিন্তু টিমের এই যে রুলস মানতে হবে, যে 6 ঘন্টার মতো বলেছি যে থাকতে হবে অ্যাক্টিভ, হ্যাঁ, এভাবে এগুলো গাইড অনুসরণ করতে হবে, তাহলে কাজ না করলেও আপনি এখানে ইনকামের ভাগ পাচ্ছেন। বুঝতে পারছি? ক্লিয়ার? আর এখন যদি আবেদ ভাই ওই প্রজেক্টটা ডিল করতে না পারে, ক্লায়েন্ট আসছে ঠিক আছে ওনার প্রোফাইল থেকে, কিন্তু উনি কাজটা পারে না, কারণ উনি তো সবে মাত্র আমাদের টিমে জয়েন হয়েছে, একদম জিরো নলেজ। তো আমাদের টিমে 500 জনের মধ্যে অনেক এক্সপার্ট আছে, টি-শার্ট ডিজাইন পারে কেউ, আবার কেউ ওয়েব ডিজাইনিং পারে, বিভিন্ন স্পেশালে আছে, স্পেশাল দক্ষতা সম্পন্ন লোক আছে। আর না পারলেও সমস্যা নেই, আমি পারি, ঠিক আছে? আমি সেটা প্রয়োজনে কমপ্লিট করে দিলাম, অথবা যারা এক্সপার্ট আছে তারা কমপ্লিট করবে, যেই করবে সেই ওই 30%টা পাবে। তখন আর আবেদ ভাই 60% পাইল না, উনি ক্লায়েন্ট পাওয়ার জন্য উনি 30%, আর যিনি প্রজেক্টটা কমপ্লিট করে দিবে তিনি ওই 30%টা পাবে, সেখানে কেউ ভাগ বসাবে না। আর বাকি যে 10% থাকলো সেটা সবাই পাবে, কাজ না করলেও পাবে, ঠিক আছে? এই যে বললাম রুলসটা এইভাবে বন্টন হবে। ঠিক পরে এটা গেল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার জন্য, ওকে? এবার আসি প্ল্যান বি। এটা আমাদের প্ল্যান এ সবসময়ই থাকবে, ক্লায়েন্ট বেস কাজ করা, কারণ ফ্রিল্যান্সিং জগতে ক্লায়েন্টের কাজ না করলে ওকে খুব একটা ভালো মানের ফ্রিল্যান্সার বলা যায় না। ক্লায়েন্টের কাজ করার মধ্যে সবচেয়ে মজা, একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিল হয়, এবং ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করলে রাতারাতি বড়লোক হওয়ারও চান্স আছে। অর্থাৎ এমন ভাগ্য ভালো যে আপনার একটা ক্লায়েন্ট আসলো ধরেন $10,000, আপনি রাতারাতি আপনার লাইফ চেঞ্জ। কিন্তু অন্যান্য প্রসেসগুলোতে এটা খুব সহজে হয়ে ওঠে না, ওইটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, ঠিক আছে? তো এই কারণে আমাদের টিমের প্ল্যান
প্ল্যান এতে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ঠিক আছে, এবং কি কি টপিকস নিয়ে কাজ করবো ওটার ব্যাখ্যা একটু পরে আসবো আমরা বিস্তারিত আলোচনা তখনই। দেন প্ল্যান বি এ থাকতেছে আমরা বিভিন্ন ধরনের প্যাসিভ ইনকামের সঙ্গে জড়িত থাকবো, কারণ ক্লায়েন্ট সবসময় পাওয়া যায় না, এটা একটা অনিশ্চিত। দোকান খুললেই যে প্রতিদিন আমার সমান সেল হবে, বিক্রি হবে, সেটা পানের দোকান হোক আর চায়ের দোকান হোক, তাই না? ঠিক একইভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো তাই। আমার অ্যাকাউন্ট খোলা থাকলেই যে প্রতিদিন হাজার হাজার ডলারের ক্লায়েন্ট আসবে এমনটা না, অনিশ্চয়তা, নাও আসতে পারে। তখন ওই সময় ফ্রি সময়টা আমরা কি বসে থাকবো না, তখন আমাদের ফ্রি সময়টাকে কাজে লাগাবো। আমরা প্যাসিভ ইনকামের জন্য বিভিন্ন ধরনের মাইক্রোস্টক ওয়েবসাইট, তারপরে এফিলিয়েট নেটওয়ার্ক, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো জায়গা যেখানে কন্টেন্ট ক্রিয়েশনের সম্ভাবনা বা যেখানে ইনকাম করা যায় সেই জায়গাগুলোতে কাজ করব। সেখান থেকে ইনকাম বণ্টিত হবে এভাবে, 30% টিমের রক্ষণাবেক্ষণের জন্য টিমকে দিতে হবে। টিম এই 30% টাকা নিয়ে করবেটা কি আসলে, রাইট? টিম এই যে আপনাদেরকে গাইড করবে, আপনাদের জন্য প্ল্যান সাজাবে, প্রয়োজনে আমাদের বিভিন্ন সময় মার্কেটিংয়ের প্রয়োজন আছে, প্রমোশনাল ক্যাম্পেইনের প্রয়োজন আছে, বুস্টিংয়ের প্রয়োজন আছে, ওয়েবসাইট ডোমেন হোস্টিং, অনেক কিছুর ব্যয় রয়েছে, ওই খাতে এটা ব্যয় করবে মূলত। আর বাকি যে 70% থাকবে এটা টিমের সবাই সমান ভাগে ভাগ পাবেন, বুঝছেন, প্যাসিভ ইনকামের ক্ষেত্রে। কারণ এখানে তো ক্লায়েন্ট নাই, অর্থাৎ যা আর্নিং হবে 70% থাকলো সেটা সকল টিম মেম্বারদেরকে ভাগ করে দেওয়া হবে সমান ভাগে। গেল প্ল্যান বি। এবার প্ল্যান সি এ থাকতেছে, সরি এটা প্ল্যান সি হবে। প্ল্যান সি এ হচ্ছে টিমের গাইডলাইন অনুযায়ী লোকাল মার্কেট প্লেস, অর্থাৎ এই ফ্রিল্যান্স মার্কেট প্লেসের বাহিরে যাহা কিছু সবগুলোকেই আমরা ফ্রিল্যান্সাররা লোকাল মার্কেট হিসাবে চিহ্নিত করি। সেটা হতে পারে আমরা ফেসবুকের মাধ্যমে ক্লায়েন্ট পাইলাম, ইনস্টাগ্রামের মাধ্যমে ক্লায়েন্ট পাইলাম, অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লায়েন্ট পাইলাম, অথবা আমরা স্থানীয়ভাবে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কেউজন বললো ভাই আপনি বলে ফ্রিল্যান্সার, আপনি কি লোগো ডিজাইন পারেন, আমার কোম্পানির জন্য একটা লোগো ডিজাইন করে দেবেন, এটাকেও আমরা লোকাল মার্কেট হিসাবে নিচ্ছি। বুঝতে পারছি? এখান থেকেও যদি ইনকাম হয় সেখানে যে আগের রুলসটা অ্যাপ্লাই হবে। অর্থাৎ আমি যদি ক্লায়েন্টটা এনে দেই আমার সঙ্গে পরিচিত, ধরেন ব্র্যাকের কোনো একটা অ্যাডমিনের, তো তাদের একটা প্রজেক্ট আছে, তারা দিতে চাচ্ছে, আমি এনে টিমকে বললাম যে ভাই এই টাইপ কাজ পাইছি, আমাদের টিম থেকে এটা দিতে চাই, টিমের কেউ কি এটা করে দিতে পারবে? ওকে, তো যে এনে দিল সে এমনি 30% পাবে। আর যে প্রজেক্টটা সম্পূর্ণ করবে, যে করুক বা 4 জনে মিলে প্রজেক্টটা সম্পূর্ণ করলে ওই 30% ওই 4 জন নেবে। অর্থাৎ প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য সবসময় 30% থাকবে, আর বাকি 10% ওই যে সবাই মিলে ভাগ পাবে কাজ না করেও। এই 3টা প্রসেসে আমাদের লভ্যাংশগুলো বণ্টিত হবে। তো ইনকাম তো ভালোই হবে, তাইলে না? অর্থাৎ এখানে 10, এখানে 10, আবার এখানে 70%। তার মানে বুঝেন, যদি টিমের শুধুমাত্র রুলসগুলো ফলো করেন, কাজ যদি নাও করেন, হালকা কিছু কাজ করেন, রুলস ফলো করলেও আপনি কিন্তু এখানে বেনিফিটেড আমাদের টিমের সঙ্গে থাকলে। একটু মিউট করেন ভাই, একটু মিউট করেন, আমি শেষ করি, শুনবো এখন। আচ্ছা ঠিক আছে, এবার আসি আমাদের তাহলে একটু নিয়মগুলোতে যাই। নিয়মগুলো কঠিন না, একটু নিয়মগুলো শোনাই, খুব কঠিন কিছু হবে না। টিম এবং নিজের অধীনে থাকা টিম অ্যাকাউন্টসমূহ কখনোই নিজের বলিয়া দাবি করিব না। এখন টিমের কিছু অ্যাকাউন্ট থাকবে, আপনার কাছে যে অ্যাকাউন্টগুলো থাকবে ফাইবার বা freelancer.com, এগুলো আমরা টিমের অ্যাকাউন্ট হিসেবে গণ্য করব না। টিমের উদ্দেশ্যে ব্যবহৃত হলে ওটা আপনার ব্যক্তিগতই থাকবে, এটা সব সময়, ঠিক আছে? যতদিন টিমের সঙ্গে থাকবেন ততদিন টিম ওইটাকে ব্যবহার করে টিমের প্রফিট জেনারেটে ব্যবহার করবে। কিন্তু আপনি যদি টিম থেকে কখনো বিরতি নেন বা আমরা যদি টিম থেকে আপনাকে বিরতি দেই, তখন আপনি ওটা ব্যক্তিগত হিসেবেই থাকবে। কিন্তু টিমের যদি কোনো অ্যাকাউন্ট, ধরেন একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে টিমের জন্যই স্পেশালি, সেইটা আপাতত কিছুদিনের জন্য রক্ষণাবেক্ষণ ম্যানেজমেন্টের দায়িত্ব আপনাকে দেওয়া হলো, তাহলে ওইটা কখনোই আপনি যেন নিজের দাবি করেন না, ওইটা টিমের সার্বজনীন বিষয়, ঠিক আছে? পরের রুলস, প্রতিদিন ন্যূনতম 6 ঘন্টা এই টাইমটা দিতে হবে আমাদের 8টা থেকে 2টা পর্যন্ত। এখানে আমি আর একটু ক্লিয়ার করে নেই, কারণ অনেকে ব্যবসা করে, অনেকে গৃহিণী আছে। আমার কাছে মনে হয়েছে ফ্রিল্যান্সিং কাজের জন্য এই টাইমটা সবচেয়ে পারফেক্ট। 8টা থেকে 2টা পর্যন্ত কত ঘন্টা হয়? 6 ঘন্টা হয়। 8 আর 10 12, এই পাশে 4 ঘন্টা আর এ পাশে 2 ঘন্টা, 6 ঘন্টা।
সময় দিতে হবে। এই 6 ঘন্টা সময়ে কি করবেন? ক্লায়েন্টের প্রজেক্টগুলো আসলে তখন ডিল করবেন, অথবা যেহেতু আপনি তো এখন জিরোতেই শুরু করতেছেন, আমি ধরে নিচ্ছি অনেকেই জিরো থেকে শুরু করতেছেন আমাদের টিমের সঙ্গে, তো তাদের তো শিখতে হবে কাজ। তো কিভাবে কাজ শিখবেন? তো আমরা প্রশিক্ষণ প্রদান করতে পারি এই 6 ঘন্টা, যে এটা প্র্যাকটিস করতে থাকেন, কাজটা শিখেন। অথবা টিমের কোনো কাজ আছে, রানিং প্রজেক্ট, এই কাজগুলো প্র্যাকটিস করতে দেওয়া হলো। এই কারণে আপনাকে 6 ঘন্টা উপযোগী থাকতে হবে। প্রতিদিন রাত 11টা থেকে 12টা এই টাইমটা আপনাদের সবচাইতে হবে খুবই অ্যাক্টিভ টাইম, ধরে নিতে পারেন ডেঞ্জার টাইম। এই টাইমে কোনোভাবেই আপনাকে মিস পাইলে মুশকিল আছে, সাথে সাথেই টিম থেকে রিমুভ হতে পারেন। কারণ এই 11টা থেকে 12টা ঘটিকার মধ্যে আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো নেওয়া হতে পারে। আপনাদেরকে তো কাজ শেখাতে হবে, তো কাজ শেখানোর জন্য এই টাইমটা আমরা বেছে নিয়েছি। অন্তত এই টাইমটা এমন একটা টাইম যে টাইমে সমস্ত মানুষের ব্যস্ততা কমে আসার কথা। এই কারণে ওই টাইমটা প্রশিক্ষণের জন্য ব্যবস্থা রাখা হবে। এটা কবে প্রশিক্ষণ নেওয়া হবে এটা ঘোষণা দেওয়ার আমরা কোনো প্রয়োজন বোধ মনে করি না। যেহেতু টিমের সঙ্গে প্রতিদিন একটা নিত্য নৈমিত্তিক ডিউটি, তাহলে প্রতিদিন যখনই আমরা মনে করলাম যে আজকে এটা নিয়ে আমরা একটু শেখার চেষ্টা করি, তো 11টা থেকে 12টার মধ্যে আমরা ক্লাস রান করব, আপনাকে দ্রুত ক্লাসে জয়েন করতে হবে। ব্যাপারটা এমন। প্রশিক্ষণে যে ক্লাস নেওয়া হবে, হোমওয়ার্ক দেওয়া হবে, সেগুলো যেন যথাসময়ে সম্পন্ন করেন, এটা সচেষ্ট থাকতে হবে। কারণ আপনাকে ক্লাস নিচ্ছি আপনি শুধু ক্লাস দেখেই যাচ্ছেন, সিনেমার মতো, নাটকের মতো, কিন্তু আপনি প্র্যাকটিস করতেছেন না, তাহলে তো আপনার ক্লাস করায় আমাদের কোনো লাভ নাই। আমরা আপনার ইমপ্রুভ বা আপনার উন্নতির জন্যই প্রশিক্ষণ প্রদান করতেছি, কিন্তু আপনাকে তো এটা আয়ত্ত করতে হবে, তাই না? কারণ আমাদের কাজগুলো প্র্যাকটিক্যাল, এগুলো কোনো এক্সামিনেশন নিবে বা ওরকম কিছু না এটা। আচ্ছা, টিম কর্তৃক প্রদানকৃত প্যাসিভ ইনকামের কাজ। আচ্ছা, ওই যে ক্লায়েন্টের কাজের পাশাপাশি যে এখানে বললাম যে প্যাসিভ, তো প্যাসিভ ইনকামের জন্য কিন্তু সমস্ত টিম মেম্বারকে কাজ আমরা ছোট্ট করে দিব, যে আপনি প্রতিদিন এইটা 2-1টা করে কাজ করবেন, বেকার বসে না থেকে। ক্লায়েন্ট নাই জন্য বসে থাকবেন এমনটা তো না, তাই না? ছোট কিছু কাজ দেওয়া হবে, চাপ নেওয়ার কিছু নেই, খুব ইজি কাজ, ঠিক আছে? সেই কাজগুলো যদি দেয়া হয়, সেগুলোকে আপনাকে যথাসময়ে সম্পূর্ণ করতে হবে। অথবা ক্লায়েন্ট একটা প্রজেক্ট পাইলাম, ধরেন আমাদের মকবুল ভাইয়ের অ্যাকাউন্ট থেকে একটা প্রজেক্ট আসছে ক্লায়েন্টের। কিসের প্রজেক্ট? ওয়েব ডিজাইনের। মকবুল ভাই বলতেছে, দাদা ক্লায়েন্ট তো পাইলাম, কিন্তু কাজটা তো আমি পারি না। তখন আমরা টিমের যারা ওয়েব ডিজাইনের এক্সপার্ট আছে তাদেরকে আমরা কাজটা দিলাম। তার মধ্যে থেকে ধরেন এখানে আমাদের মোর্শেদ ইসলাম ভাই বলল, দাদা আমি ওয়েবসাইট এক্সপার্ট, আমাকে দেন, আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা করেন। তিনি কি এক্সপার্ট দাবি করে কাজটা নিচ্ছে, নেয়ার পর তিনি গেছে শ্বশুরবাড়ি, 3 দিন পর আসে বলতেছে, দাদা ভুল হয়ে গেছে, আমি তো শ্বশুরবাড়ি গেছিলাম, এই কারণে কাজটা শেষ করতে পারিনি। তো এটার জন্য তাকে আর্থিকভাবে জরিমানাও প্রদান করতে হতে পারে, এবং আমরা তাকে আইনিভাবেও তাকে আমরা ক্ষতিপূরণ দাবি করতে পারি। সোজা বাংলাতে তাকে আমরা কেস করে দিতে পারি যদি এই ধরনের ঘটনা ঘটায়। কারণ ফাইবারে একটা কাজ যখন পাই আমরা, তখন সেখানে টাইম কাউন্ট হতে থাকে, যে এটা 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ডেলিভারি দিতে হবে। তো ওই হিসেবেই ওনাকে প্রজেক্টটা দেওয়া হয়েছে, টাইমও দেওয়া হয়েছে। তা উনি যদি না পারে, ওনার তো সময়ের আগেই আমাদেরকে জানানো উচিত ছিল, যে দাদা আমি তো তখন বললাম সাহস করি, কিন্তু কাজটা তো আমি পারতেছি না, এটা আগেই জানানো উচিত, রাইট কিনা? কিন্তু সেটা না করে উনি কি করছে, এক্স্যাক্টলি যে নির্ধারিত ফাইবারের প্রজেক্টটার টাইম ছিল সেই টাইমেরও পরে তিনি জমা দিয়েছেন, অথবা 5 মিনিট বা 1 ঘন্টা বাকি আছে আর প্রজেক্টটা ডেলিভারি দেবার, উনি এসে বলতেছে, দাদা আমি তো পাই না কাজটা। তখন ওই 1 ঘন্টা ওই কাজটা কে করবে? সম্ভব? তাহলে এর জন্য তো আমাদের ওই ফাইবার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে, ওই প্রজেক্টের ওই ডলারগুলো লস হতে পারে, তাই না? তো এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য ওনাকে প্রস্তুত থাকতে হবে। দ্যাটস ওয়াই একটা প্রফেশনাল মানুষ আমাদের অ্যাক্টিভিটিস এমন থাকতে হবে যে কোনোভাবেই যেন আমাদের টিমের ক্ষতি না হয়। পারবো না, ভালো কথা, আমি সময়ের আগে এটা বলে দেওয়া উচিত, তাহলে অন্তত অন্য কেউ কাজটা করে এটা কমপ্লিট করতে পারবে। সেই কথাটাই এখানে আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি। কোথায়? এখানে যে টিমের প্যাসিভ ইনকামের জন্য কাজের ছোট যে জিনিসগুলো দেওয়া হবে, ওইটা যদি না করেন, ওই কাজগুলো নিয়ে তো আরেক জায়গায় খাটাইতে হবে, না হলে ইনকাম হবে কীভাবে? আপনি নিয়ে গেছেন 7 দিনে আর আপনার দেখা নাই, তাহলে তো ওই ধরনের টিম মেম্বার আমাদের দরকার হবে না, তাই না? আর ক্লায়েন্ট প্রজেক্টের ব্যাপারে খুবই সিরিয়াস হইতে হবে। এটার জন্য কিন্তু আমরা থানা বলেন, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, যেতে রাজি আছি,
কারণ আপনি আমাদের নিয়ে যদি একটা ক্ষতির সম্মুখীন করেন, ফেলে দেন, তাহলে আমরা কিন্তু এটা আইনি ব্যবস্থা নিব। ঠিক আছে, এইটাই এখানে বলা হয়েছে। এবং কাজ করতে না পারিলে কোনোভাবে সময় ক্ষেপণ করিব না। সপ্তাহে শুক্রবার ফ্রিল্যান্সারদের কোনো ছুটি নেই, বুঝছেন। সহজ কথা হচ্ছে যে আমরা যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করে আমাদের ছুটি দিলেও আমরা ছুটি গ্রহণ করি না, কারণ ছুটি গ্রহণ করা মানে ফ্রিল্যান্সারদের হাজার যুগ পিছিয়ে পড়া। কারণ এখানে প্রতি মিনিটে অনেক কিছু আপডেট হয়, এবং 1 মিনিট আপনি এখানে লেট করলে বা আপডেট না থাকতে পারলে অনেক আপনার কম্পিটিটরের তুলনায় অনেক গুণ পিছিয়ে পড়বেন। সেক্ষেত্রে ছুটি আমরা উপভোগ কম করি। অনেক ফ্রিল্যান্সার আছে, এটা অহরহ ঘটনা, যে আমরা অনেক সময় ঈদের উদযাপন করি না, তারপরে দেখা যাচ্ছে আমরা দুর্গাপূজা, বিয়ে, বিভিন্ন জায়গায় আমরা বাদ দিয়ে দিই শুধুমাত্র কেরিয়ারের জন্য। তো যাই হোক, আমি এটা এখানে ভাবে দিচ্ছি না, যেহেতু এটা টিম ওয়াইজ, ওটা ব্যক্তিগত অনেকের ক্রেজিনেস, ওটা ব্যাপারটা আলাদা। এখানে আমরা যেহেতু টিমভাবে একটা সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত, এবং আমি এটা মনে করি যদি আমাদের রেস্ট না হয় তাহলে আমাদের যে একটা পারফরমেন্স, এনার্জি, এটা বুস্ট হবে না। এই কারণে সেই ছুটির ব্যবস্থা আছে, এটা মনে করে নিতে পারেন। এটা ফ্রিল্যান্সিং কমিউনিটির জন্য একটা সুখবর। কোনো ফ্রিল্যান্সিং এজেন্সি এভাবে ছুটি রাখে কিনা আমি জানি না, কিন্তু আমি রেখেছি সপ্তাহে শুক্রবার, এটা ছুটি কনফার্ম। আর জাতীয় অথবা সার্বজনীন কোনো যদি গুরুত্বপূর্ণ দিবস হয়, যেমন ঈদ, পূজা, এগুলোর জন্য আমরা স্পেশালি ছুটি দেবো।